ফের কুকথা তৃণমূলের নেতা নেত্রীদের মুখে। বিজেপি নেতা নেত্রীদের লাঠিপেটা করার হুঁশিয়ারির পর এবার রাজ্যের বিরোধী দলনেতার নাম করে হুঁশিয়ারি মালদা জেলার তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির। বুধবার বিকালে মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের তৃণমূল অঞ্চল নেতৃত্বদের নিয়ে রাজনৈতিক সম্মেলন আয়োজিত হয়। সেখানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, মালদা জেলার মানুষ প্রথমে বুঝতে পারেনি তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে কে নিজের স্বার্থে বিক্রি করে দিয়েছিলেন, চোরে রূপান্তর করে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন চোরের রাজত্ব তৈরি করতে গিয়ে মালদা জেলার তৃণমূলের সবাইকে নিয়ে বিজেপিতে যোগদান করবে। একজন অপদার্থ চোর নেতাকে মানুষ ভালোবাসে না, তাই তাকে ছুঁড়ে ফেলেছে মালদার মানুষ। বাংলার বাঘিনী একটাই, যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের মানুষ বলছেন আগামী দিনে ভারতবর্ষের লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকে আমাদের নেত্রী গেছেন উত্তরবঙ্গে, গিয়ে লোকেদের জন্য উন্নয়নের কথা বলছেন, বিভিন্ন প্রকল্প ঘোষণা করছেন। চোর, অপদার্থ, বেঈমান, নেমো খারাম, মানুষকে ভুল বোঝানোকারী বিজেপির এজেন্ট সেই বিরোধী দলনেতা কালকে শিলিগুড়িতে গিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলেছে। বন্ধু, তুমি জেনে রেখো, যদি তোমাকে মালদার মাটিতে পাই তোমাকে বুঝিয়ে ছাড়বো সপাং সপাং করে কি আওয়াজ হয়। পাশাপাশি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সির হুঁশিয়ারি এই মন্তব্যে পাল্টা দিয়েছে বিজেপিও। আর যা নিয়ে শুরু হয়েছে লোকসভা ভোটের আগে রাজনৈতিক চাপানুত্তর। মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। শুরু হবে আরেক নতুন মাতঙ্গিনী হাজরা মমতা ব্যানার্জি, আরেক নতুন নেত্রী মমতা ব্যানার্জি, যার নেতৃত্বে পশ্চিমবঙ্গের মানুষরা মানুষ যোগ্য, গরিব মানুষের যোগ্য, সর্বহারার যোগ্য, ছাত্রের যোগ্য, যুবকের যোগ্য, কৃষকের যোগ্য ভারতবর্ষ তৈরি হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। বিজেপি মুক্ত ভারতবর্ষ, সাম্প্রদায়িকতা মুক্ত ভারতবর্ষ, সন্ত্রাস মুক্ত ভারতবর্ষ কনভেনশনের মধ্য দিয়ে চিহ্নিতকরণ করবে তৃণমূল কংগ্রেস। ব্লক কমিটি এবং জেলা কমিটি আগামী দিনে তাদেরকে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে বাছাই করা হবে। ক্ষুদিরাম বস্তি একটাই নাম, বিভাগে একটা নেতাই পরিবর্তন করে দিতে পারে পুরো একটা অঞ্চলকে, পুরো একটা সমাজ ব্যবস্থা পরিবর্তন করে দিতে পারে। আমরা তো দেখেছি কারা কারা আছেন, কারা চলে গেছেন। কালকে যেখানে বসবেন আমার বুথ সভাপতির পরীক্ষা দেওয়া হবে, আপনার বুথ সভাপতির লোকেরা সেই লাইভের ছবিটা তার মুখের সামনে ধরে বলা হবে, আমরা তোমাকে বাদ দিইনি, তুমি নিজে বলেছো আমাকে বাদ দিয়ে দাও, তুমি নিজে বলেছো আমরা তোমাকে বাদ দিইনি, আমরা তোমাকে বাদ দিতে চাইনি। আমি ভেবেছিলাম তোমাকে দিয়ে হবে বলে তো তোমার নামটা প্রথমে রাখা হয়েছিল, তোমাকে দিয়ে অঞ্চল ভোট করানো হয়েছিল, বুথে ভোট করানো হয়েছিল। কিন্তু আমরা পরে যখন দেখেছি যে বৃহত্তর যে লড়াই আসছে দিনী ভাই, এই জন্যই ব্লক কনভেনশন তৈরি করা হচ্ছে। ব্লক কনভেনশন হচ্ছে শুধু এখানে না, ওটা ব্লকে বলে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের কাছে ব্লক কনভেনশন অতি বুঝতে পারেননি, নিজস্ব স্বার্থে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে বিক্রি করেছিলেন, চোরে রূপান্তরিত করে দিয়েছিলেন। গোটা মালদা জেলা মানুষ প্রথমে বুঝতে পারেননি, তিনি ভেবেছিলেন এই চোরের একটা রাজত্ব তৈরি করে দিয়ে মালদা জেলার বুকে তাদের সবাইকে নিয়ে বিজেপিতে পালিয়ে যাব, তৃণমূল কংগ্রেস থেকে খতম। একজন অপদার্থ চোর নেতাকে মানুষ ভালোবাসেন না, তাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন মালদার মানুষ। তিনি গতকালকে আমাদের প্রিয় নেত্রী, ভারতবর্ষে একটাই, তার নাম মমতা ব্যানার্জি। বাংলার বাঘিনী ভারতবর্ষে একটাই, মমতা ব্যানার্জি। ভারতবর্ষের সর্বস্তরের মানুষ বলছেন যে ভারতবর্ষ আগামী দিনে লড়াই করবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। তিনি গেছেন উত্তরবঙ্গে, প্রতিবারই যান প্রতি বছর, সেখানে গিয়ে সভা করেন, সেখানে গিয়ে লোকের জন্য উন্নয়নের কথা বলেন, বিভিন্ন প্রকল্প ঘোষণা করেন। চোর, অপদার্থ, বেঈমান, নিমক হারাম, মানুষকে ভুল বোঝানোকারী, ফেসিবাদী সরকারের শক্তি সৃষ্টিকারী এজেন্ট বিজেপির সেই বিরোধী দলনেতা কালকে শিলিগুড়িতে গিয়ে মমতা ব্যানার্জিকে চোর 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 বলেছে। বন্ধু, তুমি জেনে রাখো, যদি তোমাকে মালদার মাটিতে পাই তাহলে কে চোর আছে তৃণমূল কংগ্রেস মালদা জেলার তোমাকে বুঝিয়ে ছাড়বে যে শটাং শটাং কি করে আওয়াজ হয়, সে আওয়াজ তোমাকে বুঝাবে। সেই মাল্লার নেই,
তাই যে মানুষগুলো ভুল বুঝে সেই পড়েছিলেন বা পড়ে আছেন, সেই খপ্পর থেকে বের করে নিয়ে এসে মমতা ব্যানার্জির মূল স্রোতে রাখার জন্য এই ধরনের কনভেনশন গুলো অনুষ্ঠিত হচ্ছে। কর্মীদের বুথ সভাপতিদের এই দায়িত্ব নিতে হবে। আমি আশা রাখব গণতন্ত্র লড়াইয়ের মঞ্চ নাকি মঞ্চের সামনে আপনাদের কর্মীদের অভাব, কি বলবেন বিষয় নিয়ে? কর্মীদের অভাব তো ছিল না, আমরা সে কথা বলিনি। তারা বলছে যে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, এখানে শো চলছে, বাইরে থেকে না শুনে ভিতরে আসেন, এটা বলা হয়েছে। আপনারা এখনো দেখবেন মাঠ ভর্তি লোক আছে, বাইরে ভিতরে লোকারণ্য আছে। তৃণমূল কংগ্রেসে কোনোদিন মাঠ ফাঁকা হয়, চেয়ার ফাঁকা হয়? কি উদ্দেশ্য নিয়ে আজকের এই সম্মেলন? এটা আমাদের দলীয় সংগঠনকে শক্তিশালী করতে, সমস্ত শাখা সংগঠনকে একত্রিত করতে, যাতে করে আগামী দিনে 2024-এ যে লড়াই আছে সেটা আরো বেশি শক্তিশালী করতে পারি আমরা। সেই উদ্দেশ্যে হচ্ছে, আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে বিরোধী নেতা আছে কোন পশ্চিমবঙ্গে, সেই বিরোধী নেতা এখানে ওখানে একে ওকে চোর বেলে বেড়াচ্ছে। অথচ আমরা লক্ষ্য করে দেখেছি 2021-এর আগে তিনি ওটা মালদা জেলাটাকে বিক্রি করে দিয়েছিলেন কিছু দালালদের হাতে, কিছু চোরের হাতে, এবং নিজে চোরে রূপান্তরিত হয়েছিলেন। তাই মমতা ব্যানার্জি তাকে দল থেকে তাড়িয়েছেন, এখন দল থেকে চলে গেছে, গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওই চোরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এ ধরনের কনভেনশন এবং সম্মেলন আমরা করছি। মালদায় প্রবেশ করলে বিরোধী দলনেতা কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন আপনি। উনি যেভাবে চোর চোর বলে মমতা ব্যানার্জিকে বলছেন, যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের হৃদয়ের মধ্যে আছে, যে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেলে মানুষ চোখে জল ফেলে মমতা ব্যানার্জিকে দেখে মমতা ব্যানার্জির কাছে তাদের বক্তব্য নিয়ে যায়। সে মমতা ব্যানার্জিকে এরকম একটা অপদার্থ, অকর্মণ্য, যারা মানুষের কাজ করতে পারে না, যারা চোর, তারা তাকে চোর বলে গাল দিচ্ছেন। ফলে আমরা বলেছি মালদায় পেলে আমরা তার প্রতিশোধ করছি। প্রতিদিনই কিছু কথা বলছেন এবং তিনি এইসব কথা বলে নিজের পদ বাঁচাতে গেছেন। কারণ তৃণমূলের এটাই হচ্ছে নিয়ম। মাননীয় শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে ঢুকেছিলেন। আর তিনি যে চোর নিজে রহিম বক্সি, সেটা মালদার মানুষ বহুদিন ধরেই জানে। আরএসপির কোটা থেকে আইসিডিএস বক্সি, সেটা মালদার মানুষ বহুদিন ধরেই জানে। আরএসপির কোটা থেকে আইসিডিএস এর চাকরি বিক্রি করা তার একটা স্বভাবগত। সেই চোর আজকে তৃণমূলে এসে, চোরের দলে এসে চোরের সঙ্গে গলা মিলিয়েছে। আর তিনি অনেক বড় বড় কথা বলছেন। কখনো বলছেন নরেন্দ্র মোদীর কাপড় খুলে দেবেন, কখনো বলছেন শুভেন্দু অধিকারীকে মারবেন। তাকে একটা কথাই আমি বলবো, যে নিজের সিকিউরিটিটা ছেড়ে তিনি তার বাহারাল গ্রামে নিজে যেতে পারেন কিনা সেটা আগে তিনি দেখুন। কারণ সিকিউরিটি ছাড়া তিনি নিজের গ্রামেও ঢুকতে পারবেন না। সেখানকার মানুষ তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করে দেবে, এই তার অবস্থা। আর সে এই বড় বড় কথাটা বলছে। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাই ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার, একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।